আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজ নারেশনটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজ নারেশনটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। তো এই প্যাসেজটি এসএসসি শিক্ষা বোর্ড 2025 সালের যশোর বোর্ডে আসছে। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব স্পিকার এবং লিসেনার। এখানে কে বলতেছে? গার্ডিয়ান বলতেছে। আর কাকে বলতেছে? যে মে আই কাম ইন স্যার, এটা নিশ্চয়ই শিক্ষককে বলতেছে। কোন শিক্ষক দেখি আমরা এখানে? দ্য হেডমাস্টার। ইয়েস কাম ইন, প্রধান শিক্ষক বলতেছে যে ভিতরে আসুন। দ্যাট মিনস এখানে প্রধান শিক্ষক এবং একজন গার্ডিয়ানের মধ্যে কথোপকথন বিষয়টা। তো এখানে স্পিকার হচ্ছে গার্ডিয়ান এবং লিসেনার হচ্ছে প্রধান শিক্ষক, মানে যেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে প্রধান শিক্ষক। তো আমরা জানি যে এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি কানেক্টর হিসেবে ইফ বসে, এবং এখানে আমাদের সেট যে রিপোর্টিং ভার্ব থাকে, এই রিপোর্টিং ভার্বটা কি হয়ে যায়? আক্সড হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য গার্ডিয়ানের পরে আমরা কি ব্যবহার করব? আক্সড। স্যার আছে যেহেতু এখানে সম্মানের সহিত বলা হচ্ছে, আক্সড দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলেন। তো এখানে হেডমাস্টার রেসপেক্টফুলি, তাহলে আমরা অবশ্যই রেসপেক্টফুলি ব্যবহার করব, অথবা উইথ রেসপেক্ট, যেকোনো একটা। তারপর হচ্ছে দ্যাট ব্যবহৃত হবে না কানেক্টর হিসেবে বললাম যে কি ইফ কানেক্টর ব্যবহার হবে যদি, ঠিক আছে, ইফ। তারপর হচ্ছে সাবজেক্ট। এই যে আমাদের সাবজেক্টটা বসবে আমাদের আই সাবজেক্ট, আমাদের যেই আই প্রোনাউন থাকলে এটা কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ডিয়ান, তাহলে আমরা এখানে হি পুরুষ হিসাবে ধরে নিলাম। হি মেয়ে থাকলে মাইট বসবে, এটা বসায় দিলাম। তারপরে কাম থাকলে গো হবে, এটা আমরা জানি, ঠিক আছে, গো ইন। ওকে, তাহলে দ্য গার্ডিয়ান আস্কড দ্য হেডমাস্টার রেসপেক্টফুলি ইফ হি মাইট গো ইন। ওকে, তারপরে সেন্টেন্সটা আমরা দেখি ইয়েস। ইয়েস থাকলে আমরা জানি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। তার প্রধান শিক্ষক যে উত্তর করলো, তাহলে দ্য প্রধান শিক্ষক দ্য হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট, তারপরে হবে টোল্ড। তো এইটা যেহেতু আমাদের অ্যান্ড টোল্ড কাকে বললো? টোল্ড হিম। হিম মানে হচ্ছে আমাদের সেই গার্ডিয়ানকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো ভিউয়ার্স এখানে আমাদের কিন্তু কানেক্টর বসবে না, কানেক্টর হিসাবে টু বসবে। ওকে, কানেক্টর হিসাবে টু বসবে, দ্যাট বসবে না, টু গো ইন। যেহেতু কাম আছে তাহলে এখানে গো হবে, গো ইন। ওকে, তাহলে আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখি আমাদের গার্ডিয়ান সেট। গার্ডিয়ান তো আগেও কিছু কথা বললো, যে প্রশ্ন করলো, তাহলে এখানে দ্য গার্ডিয়ান আর পরিবর্তে আমাদের প্রোনাউন বসবে কি হি। অ্যাডেড দ্যাট, আরও বললো অ্যাডেড দ্যাট। অ্যাডেড দ্যাট এখানে যেহেতু ফার্স্ট পার্সন, তো ওইটা আমরা জানি ফার্স্ট পার্সন কি সাবজেক্ট অনুযায়ী হবে। তো সাবজেক্ট হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে এখানে দে বা এটা পরিবর্তন হয়ে যাবে কি দে। আর মাস্ট থাকলে কি হবে? এখানে হ্যাড টু বসবে। তো কিছু কিছু জায়গায় আমরা জানি যে মাস্ট থাকলে পরিবর্তন হয়, সেটা হচ্ছে যদি চিরন্তন সত্য কোনো ভালো কথা হয় সেক্ষেত্রে। তো এই কথাটাও আমাদের একবারে মোটামুটি চিরন্তনের মধ্যে, যে আমাদের একসাথে কাজ করা উচিত ছেলে মেয়েদের মঙ্গলের জন্য। তাছাড়া একেবারে পারফেক্ট না, তবে হ্যাড টু ব্যবহার করাই ভালো। এখানে হ্যাড টু ওয়ার্ক টুগেদার, হ্যাড টু ওয়ার্ক টুগেদার ফর আওয়ার। এই যে আওয়ার, এখানে ফার্স্ট পার্সন প্রোনাউনটা আছে, এই প্রোনাউনের যে পজিটিভ অ্যাডজেক্টিভটা আছে, পজিটিভ ফর্ম, এটাকে আমাদের দেয়ার রূপান্তর করতে হবে। ওকে, দেয়ার চিলড্রেন্স বেটারমেন্ট। ওকে, তাহলে আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে আমরা দেখি যে প্রধান শিক্ষক আবার রিপ্লাই করছে। তো রিপ্লাই থাকলে কিন্তু রিপ্লাইটি ব্যবহার করা যায়, অথবা রেসপন্ড, আরও একটা এটার সমার্থক আমাদের রিপোর্টিং ভার্ব আছে রেসপন্ড, সেটা ব্যবহার করা যায়। তো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। তো আমরা এটাকে নিয়ে নিলাম এখানে, দ্য হেডমাস্টার রিপ্লাইড অথবা রেসপন্ডেড। রেসপন্ডেড এখানে কিন্তু কানেক্টর হিসেবে দ্যাট বসবে, আর রেসপন্ডের পর অবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। রেসপন্ডেড দ্যাট, তো এইটা আমাদের আছে কি, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করি তখন কি হয়? সাবজেক্ট লেটস মানে লেটাস, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কি আসবে? উই চলে আসবে, লেটাস মেক। এটা আমাদেরকে বলেছে চলো আমরা এটা পরিকল্পনা, তাহলে উই শুড, লেটাস থাকলে কি হয়? এখানে শুড বসবে, উই শুড মেক এ প্ল্যান। এটাকে জাস্ট আমরা অ্যাফার্মেটিভ করে দিলাম। যারা আমরা জানি যে অ্যাফার্মেটিভে লেটাস থাকলে, ইম্পারেটিভে লেটাস থাকলে, এটাকে অবশ্যই সাবজেক্টের পরে কি উই, সাবজেক্ট হিসাবে উই আসবে এবং তারপরে শুড আসবে, তাহলে লেটাস, তাহলে উই শুড মেক এ প্ল্যান। তো এই ছিল আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ভিউয়ার্স, যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।